আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকের পর্বে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বইয়ের 62 পৃষ্ঠা থেকে 75 পৃষ্ঠা পর্যন্ত প্রিপোজিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে রুলগুলি আছে সেই রুলগুলি থেকে আজকে আপনাদেরকে সারা জীবন প্রিপোজিশন মনে রাখার সেরা টেকনিক প্রিপোজিশন মনে রাখার সেরা টেকনিক পার্ট 2 প্রেস করাচ্ছি। আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছেন যে প্রিপোজিশনের উপর আপনাদেরকে আরও লেসন দেওয়ার জন্য। আমি গত পর্বে আপনাদেরকে সারা জীবন প্রিপোজিশন মনে রাখার সেরা টেকনিক পার্ট 1 প্র্যাকটিস করেছিলাম। আজকে আপনাদেরকে পার্ট 2 প্র্যাকটিস করব। আজকের এই লেসনটি আপনারা খুব অ্যাটেন্টিভলি যদি আমার সাথে প্র্যাকটিস করেন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে আপনি প্রিপোজিশন ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলকে আপনি ইমপ্রুভ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করুন, বিভিন্ন নাউন বা প্রনাউনের পূর্বে প্রিপোজিশন বসিয়ে বাক্য তৈরি কৌশল। আমি আজকে আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রিপোজিশনগুলি আমরা প্রত্যেক দিন স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে যেগুলি ব্যবহার করি সেগুলি দিয়ে আজকে আপনারা কীভাবে বাক্য তৈরি করবেন খুব সহজে সেটি শেখাচ্ছি। আমরা জানি নাউন হচ্ছে কোনো কিছু নাম, আর প্রনাউন হচ্ছে নাউনের পরিবর্তে যা বসে। লক্ষ্য করুন যে যেমন মি, ইউ, হিম, হা, আস, দ্যাম এগুলো হচ্ছে প্রনাউন। তাছাড়া নাউন কোনো কিছু নাম, এগুলির পূর্বে আপনি প্রিপোজিশন টু, বাই, উইথ, উইদাউট, ফর, অ্যাবাউট, ফ্রম, নিয়ার, অ্যারাউন্ড, আন্ডার, বিফোর, ইন, অ্যাট, টুয়ার্ডস, বিহাইন্ড, অ্যাগেইনস্ট, বিসাইড, বিসাইডস, অন, আফটার। আপনি গুরুত্বপূর্ণ প্রিপোজিশনগুলি আপনি নাউন বা প্রনাউনের পূর্বে বসে কীভাবে বাক্য তৈরি করবেন, খুবই ভেরি ইম্পর্টেন্ট লেসন। সো লিসেন টু মি কেয়ারফুলি। লক্ষ্য করুন যে প্রথম যে প্রিপোজিশন সেটি আছে টু। আমরা জানি যে টু প্রিপোজিশনটির বাংলা মিনিং হচ্ছে প্রতি, কাছে বা নিকট, কারো প্রতি বা কারো কাছে বা কারো নিকট। আপনি এই প্রিপোজিশনটির পরে নাউন বা প্রনাউন বসে কীভাবে বাক্য তৈরি করবেন, যেমন আমরা যদি বলি যে টু মি, আমার কাছে বা আমার প্রতি বা আমার নিকট। এখন আপনি যদি একটা বাক্য তৈরি করেন ফার্স্ট ইনডিফিনিটের বাক্য, যেমন সে আমার কাছে এসেছিল বা সে আমার নিকট এসেছিল, হি কেম টু মি। যেমন চিঠিটি তার কাছে পাঠানো হয়েছিল, আপনি ফার্স্ট ইনডিফিনিটের প্যাসিভ ভয়েসে বাক্য তৈরি করেন, চিঠিটি তার নিকট পাঠানো হয়েছিল। দ্য লেটার ওয়াজ সেন্ট টু হিম। লক্ষ্য যে টু হিম, এই যে হিম, আপনি হিমের পূর্বে হিম যে প্রনাউনটি এটির পূর্বে এই টু প্রিপোজিশন বসছে। দ্য লেটার ওয়াজ সেন্ট টু হিম, চিঠি তার নিকট পাঠানো হয়েছিল। যেমন আমরা তার কাছে গিয়েছিলাম, উই ওয়েন্ট টু হিম, আমরা তার কাছে গিয়েছিলাম। পরে যে প্রিপোজিশনটি লক্ষ্য করুন সেটি হচ্ছে বাই। আমরা জানি বাই যে প্রিপোজিশনটি এটির বাংলা মিনিং হচ্ছে দ্বারা, দেয়া, কর্তৃক। যদি আপনি বাক্য তৈরি করেন, যেমন যদি প্যাসিভ ভয়েসের বাক্য তৈরি করেন, যেমন কাজটি তার দ্বারা করা হয়েছিল, কাজটি তার দ্বারা করা হয়েছিল। দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হিম, অথবা দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই হা, কাজটি তাদের দ্বারা করা হয়েছিল। দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই দেম। লক্ষ্য যে আপনি প্রনাউনের পূর্বে দ্যাম, প্রনাউনের পূর্বে বাই, হিম প্রনাউনের পূর্বে বাই। সো আপনি বাই দ্বারা কীভাবে বাক্য তৈরি সেটি শিখলেন। যেমন উইথ, আমরা জানি উইথ প্রিপোজিশনটি বাংলা মিনিং হচ্ছে সঙ্গে বা সাথে। আপনি লক্ষ্য যে আমি তোমার সঙ্গে আছি, তুমি হচ্ছে প্রনাউন, আই এম উইথ ইউ, আমি তোমার সঙ্গে আছি। যেমন সে আমার সঙ্গে আছে, হি ইজ উইথ মি, সে আমার সঙ্গে আছে। যেমন আমরা তাদের সঙ্গে আছি, উই আর উইথ দ্যাম। তো আপনি যে কোনো নাউন বা যেমন আমি ছেলেদের সঙ্গে আছি, আপনি নাউন দিয়ে বাক্য তৈরি করেন। আই এম উইথ দ্য বয়, আমি মেয়েটির সঙ্গে আছি, আই এম উইথ দ্য গার্ল, আমি মেয়েটির সঙ্গে আছি। উইদাউট, আমরা জানি উইদাউট প্রিপোজিশনটির বাংলা মিনিং হচ্ছে ছাড়া বা ব্যতীত। যেমন আমি তাকে ছাড়া সেখানে যাই না, আই ডোন্ট গো দেয়ার উইদাউট হিম। যেমন আমি তোমাকে ছাড়া সেখানে যাব না, আই ওন্ট গো দেয়ার উইদাউট ইউ, আমি তোমাকে ছাড়া সেখানে যাব না। আপনি নাউন বা প্রনাউনের পূর্বে আপনি এই প্রিপোজিশনগুলি বসিয়ে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। যেমন পরের যে প্রিপোজিশন সেটি হচ্ছে ফ। ফ এর বাংলা মিনিং হচ্ছে জন্যে বা উদ্দেশ্যে।
আপনি একটি বাক্য তৈরি করলে যেমন আমি তার জন্য অনেক কিছু করেছি। আই হ্যাভ ডান মেনি থিং ফর হিম। সে আমার জন্য অনেক কিছু করেছে। হি হ্যাজ ডান মেনি থিং ফর মি। তারা আমাদের জন্য অনেক কিছু করেছে। দে হ্যাভ ডান মেনি থিং ফর আস। পরে যে প্রেজেন্ট সেটি হচ্ছে অ্যাবাউট। আমরা জানি অ্যাবাউট হচ্ছে ব্যাপারে বা সম্বন্ধে। যেমন আমি তার সম্পর্কে কিছু জানি না বা আমি তার ব্যাপারে কিছু জানি না। আই নো নাথিং অ্যাবাউট হিম। আমি তাদের সম্পর্কে কিছু জানি না। আই নো নাথিং অ্যাবাউট দ্যাম। যেমন পরে যে প্রেজেন্ট সেটি হচ্ছে ফ্রম। ফ্রমের বাংলা মিনিং হচ্ছে আমরা জানি থেকে বা হইতে। যেমন সে আমার নিকট থেকে 50,000 টাকা ধার করেছিল। হি borrowed 50,000 টাকা ফ্রম মি। এই যে মি, লক্ষণ যে মি হচ্ছে প্রনাউন, এটি পুরো ফর্ম বসছে। সে আমার কাছ থেকে বা আমার নিকট থেকে 50,000 টাকা ধার করেছিল। হি borrowed 50,000 টাকা ফ্রম মি। যেমন নিয়া, আমরা যে নিয়ারের বাংলা মিনিং হচ্ছে কাছে বা নিকটে। আপনি এটি দেখে বাক্য তৈরি করবেন, কাছে বা নিকটে। সে আমার কাছে বসেছিল। হি স্যাট নিয়ার মি। অথবা সে আমার কাছে আমার নিকটে দাঁড়িয়েছিল। হি স্টুড নিয়ার মি। সে আমার নিকটে দাঁড়িয়েছিল। অ্যারাউন্ড, আমরা জানি অ্যারাউন্ড হচ্ছে চারপাশে। আপনি চারপাশে এটি যদি বাক্য তৈরি করেন তাহলে কীভাবে করবেন? যেমন তারা আমার চারপাশে খেলছিল। দে ওয়ার প্লেয়িং অ্যারাউন্ড মি। তারা আমার চারপাশে খেলছিল। তারা আমার চারপাশে হাঁটছিল। দে ওয়ার ওয়াকিং অ্যারাউন্ড মি। আন্ডার, আমরা জানি আন্ডার প্রেজেন্টের বাংলা মিনিং হচ্ছে অধীনে। কার অধীনে কোনো কিছু, সেটি হচ্ছে আন্ডার আপনি ব্যবহার করবেন। আন্ডার দিয়ে বাক্য করেন যে হি ওয়ার্কস আন্ডার মি। সে আমার অধীনে কাজ করে। আমি তার অধীনে কাজ করি। আই ওয়ার্ক আন্ডার হিম। আমি তার অধীনে কাজ করি। পরে যে প্রেজেন্ট সেটি লক্ষণ বিফোর। আমরা জানি বিফোর বাংলা মিনিং হচ্ছে আগে বা পূর্বে। যেমন সে আমার আগে এখানে এসেছিল। সে আমার আগে এখানে এসেছিল। হি কেম হিয়ার বিফোর মি। ইন, আমরা জানি ইন প্রেজেন্টের বাংলা মিনিং হচ্ছে মধ্যে। যেমন আমার মধ্যে কোনো সমস্যা নেই। দ্যার ইজ নো প্রবলেম ইন মি। আমার মধ্যে কোনো সমস্যা নেই। যেমন ছেলেটির মধ্যে নাউন ব্যবহার করলে, যেমন ছেলেটির মধ্যে কোনো সমস্যা নেই। দ্যার ইজ নো প্রবলেম ইন দ্য বয়। ছেলেটির মধ্যে কোনো সমস্যা নেই। যেমন প্রেপোজিশন অ্যাট এর বাংলা মিনিং হচ্ছে দিকে। আপনি দিকে যদি বাক্য তৈরি করেন তাহলে যেমন দ্য বয় লুকড অ্যাট মি ওয়াইল রানিং। দৌড়ানোর সময় ছেলেটি আমার দিকে তাকিয়েছিল। দ্য বয় লুকড অ্যাট মি। তখন যে লুকড অ্যাট মি, মি ফ্রন্টের পূর্বে অ্যাট বসছে। দ্য বয় লুকড অ্যাট মি ওয়াইল রানিং। দৌড়ানোর সময় ছেলেটি আমার দিকে তাকিয়েছিল। যেমন টুয়ার্ডস, কারো দিকে। যেমন সে আমার দিকে এসেছিল। হি কেম টুয়ার্ডস মি। আমি তার দিকে গিয়েছিলাম। আই ওয়েন্ট টুয়ার্ডস হিম। পরের ফ্রেজ হচ্ছে বিহাইন্ড। আমরা জানি বিহাইন্ডের বাংলা মিনিং হচ্ছে পেছনে। যেমন সে আমার পেছনে দাঁড়িয়েছিল। হি স্টুড বিহাইন্ড মি। সে আমার পেছনে দাঁড়িয়েছিল। আমি তার পেছনে দাঁড়িয়েছিলাম। আই স্টুড বিহাইন্ড হিম। যেমন আমরা তাদের পেছনে দাঁড়িয়েছিলাম। উই স্টুড বিহাইন্ড দ্যাম। অ্যাগেনস্ট, আমরা জানি অ্যাগেনস্ট যে প্রিপোজিশনটি বাংলা মিনিং হচ্ছে বিপক্ষে। কারো বিপক্ষে হচ্ছে অ্যাগেনস্ট। যেমন সে সবসময় আমার বিপক্ষে। হি ইজ অলওয়েজ অ্যাগেনস্ট মি। আমরা সবসময় তাদের বিপক্ষে। উই আর অলওয়েজ অ্যাগেনস্ট দ্যাম। লোকটি সবসময় আমার বিপক্ষে। দ্য ম্যান ইজ অলওয়েজ অ্যাগেনস্ট মি। লোকটি সবসময় আমার বিপক্ষে। পরে যে প্রেপোজিশনটি হচ্ছে বিসাইড। এটি বাংলা মিনিং হচ্ছে পাশে। যেমন সে আমার পাশে বসেছিল। হি স্যাট বিসাইড মি। আমি তার পাশে বসেছিলাম। আই স্যাট বিসাইড হিম অথবা আই স্যাট বিসাইড হা। তারা আমাদের পাশে বসেছিল। দাই স্যাট বিসাইড আস। তারা আমাদের পাশে বসেছিল। যেমন তখন যে অ্যাস বিসাইডস, এই বিসাইড হচ্ছে পাশে আর বিসাইডস হচ্ছে ছাড়াও। যেমন তারা আমাকে ছাড়াও অনেক মানুষকে সাহায্য করেছিল। দে হেল্পড মেনি পিপল বিসাইডস মি। They helped many people besides me. তারা আমাকে ছাড়াও অনেক মানুষকে সাহায্য করেছিল। ছাড়াও, যেমন পরের যে প্রেপোজিশন সে হচ্ছে অন। আমরা জানি এটি বাংলা মিনিং হচ্ছে উপর। যেমন আমার উপর একটি দায়িত্ব আছে। There is a responsibility on me.
আমার উপর একটি দায়িত্ব আছে। যেমন আফটার, আফটার বাংলা অর্থ হচ্ছে পর বা পরে। যেমন আমি সেখানে তোমার পরে যাব, আই উইল গো দেয়ার আফটার ইউ। সে তোমার পরে এখানে আসবে, হি উইল কাম হিয়ার আফটার ইউ। আপনি এই প্রেপোজিশনগুলি সহ আপনি যেমন প্রনাউন এবং নাউন, আপনি বিভিন্ন প্রকার নাউন প্রনাউনের পূর্বে এই প্রেপোজিশনগুলি বসে আপনি স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। আমি আপনাদের যেভাবে প্র্যাকটিস করেছি, আপনারা এই বাক্যগুলি ছাড়াও নিজে নিজে বাক্য বলবেন এবং নিজে বাক্য লিখবেন, তাহলে আপনারা অবশ্যই খুব সহজে প্রেপোজিশন শেখার মাধ্যমে আপনি আপনার স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ের স্কিলকে আপনি ইমপ্রুভ করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করেছি সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 62 থেকে 75 পৃষ্ঠা পর্যন্ত প্রেপোজিশনের যে রুলগুলি আছে সেখান থেকে প্র্যাকটিস করেছি। আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেক স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। আপনারা যারা ইতিপূর্বে বইটি সংগ্রহ করেছেন, আপনার নিয়মিত বইটি এবং ইউটিউবে যে ভিডিও দেওয়া হচ্ছে, ভিডিওতে পৃষ্ঠা বলা হচ্ছে, আপনার বই এবং ভিডিও দুটি মিলে চর্চা করেন, আমি নিশ্চিত যে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি ইংরেজি ভাষার প্রত্যেক স্কিলে আপনি দক্ষ হতে পারবেন। আপনারা যদি বইটি আমাদের কাছে অর্ডার করতে চান, তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে দিতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295, কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনি দুটি নাম্বারে যে কোনো একটিতে আপনি বিকাশ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব দ্রুত বইটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থীদের আরেকটি বিষয়, আপনাদের সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হতে চান, তাহলে ফেসবুকে আমার যে পেজ এবং গ্রুপ আছে সেটির নাম হচ্ছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, অর্থাৎ ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, অল দ্য সেম নামে, অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে। আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে আমার সঙ্গে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আপনারা এখন নিচে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল এখন দেখতে পাচ্ছেন সেতে ক্লিক করে নিন, যাতে আপনি ইউটিউব থেকে আমার নতুন নতুন লেসনের সঙ্গে আপনি নোটিফিকেশন পান। সো পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনার সঙ্গে ভালো থাকুন, অনেক ভালো। নামো টুডে, আই উইল সি ইউ ইন আদার ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।